এই দেখেন আসামে হেমন্ত শর্মা মুখ্যমন্ত্রী, ও বলছেন যে গরু গোছ নিষিদ্ধ, সব বন্ধ হবে না। যে দেখছি ক টাকা কেজি গো, বলছে 550 টাকা কেজি। হ্যাঁ বন্ধ করে দিয়েছে, মুসলমানরা খাইছে না তো 550 কেন হবে, তো নিবে না। বলে হুজুর আমরা যা খাই তার 3 ডবল ওরা খায়। আপনারা অবাক হয়ে যাবেন একটা ঘটনা আপনাদেরকে আপনি বলে দিচ্ছি, ইউটিউবে চলছে। ত্রিপুরায় কিছুদিন আগে একটা জালসা গেছিলাম, তো 3,500 লোক, ক হাজার, 3,500। তুমি দেখো আপনাদের এখানে বলে মুসলমান নাই, 4 দিয়ে মুসলমান, তো কি গো এতগুলা? বলে হুজুর অর্ধেক মুসলমান অর্ধেক হিন্দু। তাই নাকি? আলহামদুলিল্লাহ, যাক, স্বাগতম, ওয়েলকাম, অভিনন্দন, সাদরে গ্রহণ করলাম, বুকে টেনে নিলাম, বা হ্যান ট্যান হইল বাবা। তারপরে দেখছি গরুর বিরানির লাইন লেগে গেছে। কেউ হিন্দু, কেউ মুসলমানকে ডোমা দেখা দেখি নাই, বাবা বিরানি চাই, লাইন দিয়ে একেবারে জান ভরি খেয়ে দিল। আমি দেখি ব্যাপার, বলো কোনো ব্যাপার নাই, চলবে। বুঝতে পেরেছেন না? পারেননি কথা বুঝতে পেরেছেন? মুসলমান, আমি আপনাদেরকে শোনাই বাবা, মা খাদিজাতুল কুবরা আল্লাহর নবীকে বলেন, নবী গো আমার আপনার 2 জন বিবি আপনি কোথায় পেলেন? কিন্তু মেয়েদের ভিতরে খুব সন্দেহ আছে না নাই? কথা কন, মেয়েরা সব দিতে রাজি, কিন্তু স্বামীর ভাগ দিতে। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার আগে আপনার আর কোনো বিবি ছিল, আপনার কি বিবাহ হয়েছে? আর মা খাদিজার আগে তো নবীজি আর কারো সঙ্গে বিবাহ হয় নাই। আল্লাহ নবী বলেন, ও খাদিজা আমার আল্লাহ কাল কিয়ামতের দিন জান্নাতের ভিতরে আমার সঙ্গে 2 জন মহিলার বিবাহ দিবে। সেই মহিলা 2 জন কে তুমি কি জানো? সেই 2 জন বিবি কে? আল্লাহর নবী বললেন, খাদিজা ওই 2 জন বিবি কে হবে আমি তোমাকে শোনাবো, আমি তোমাকে জানাবো। ও খাদিজা তুমি চিন্তা করো না। কিন্তু মেয়েদের ভিতরে তো বাবা সন্দেহ জাগে, জাগে না? মেয়েদের ভিতরে সন্দেহ জাগে সব থেকে তিতো কি? কালো কোকিল কালো, কালো মাথার কেশ, তার চাহিতে বেশি কালো মনের হিংসালেশ। নিমতিতা নিমতা তিতা আরো তিতা খর, তার চাহিতে বেশি তিতে 203-এর ঘর। আছে না? চাকা গোল পয়সা গোল, গোল আলু গোল, তার চাহিতে বেশি গোল মনের গন্ডগোল। ও মুসলমান, মনের বড় গন্ডগোল। মনে যদি গন্ডগোল ধরে যায়, পেঁয়াজ যদি জুড়ে যায়, পৃথিবীর কেউ যদি তাকে বুঝাই কিন্তু বুঝবে না। ঠিক না ধরে বলুন? আজকে মেয়েদের ভিতরে বাবা, আজকে বাজারে ঘাটে রাস্তাতে মেয়েরাই বেশি। কি বলছেন আপনারা বলুন? এলাকার মা বোনরা বাড়ায় না নাকি? হ্যাঁ, এদিকে ভাই, আজকাল তো মা বোনদের কথা বলতেই নাই, যে মেয়েরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই। শোনেন, যে মেয়েরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েদের লজ্জা শরম নাই। কি কথা বলেন? ঠিক বলছি না ভুল বলছি? যে মেয়েদের রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েদের লজ্জা শরম নাই। যে মেয়েরা রাস্তাঘাটে শরীর দেখায়, যে মেয়েরা রাস্তাঘাটে বডিও দেখায়, লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? যে মেয়েদের রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? আল্লাহুম্মা আমিন। বেনামি 10,000 টাকা না দিয়েছে, 2,000 উঠেছে। হ্যাঁ, আল্লাহ রবি আর বান্দা বেনামি গো ছিল, 2,000 টাকা দেখো বেনামি গো দিন আল্লাহ। বলেন, আর একজন বেনামে 1,000, আর একজন বেনামে 500 দেন। আমাকে দেন একটা কোরআন দিছে 70 টাকা দিয়ে। কি বলছি? আল্লাহ আমাকে দিলি হয় মুরব্বী। আল্লাহ চাইছি আমি আর আসাদুলকে হয়। আবার ওটা মেয়েদের কাছে নাকি
আবাজান আবাজান ঢালেন ঢাললেন ঢাললেন ঢাললেন। হ্যাঁ বিধবা আমাদের বোন সম্পর্ক হচ্ছে আয়ের শালি আর কি। সুবহানাল্লাহ। আল্লাহর পেয়ারা বান্দি টুঙ্গিতে গেছিল, বেনামি গো জননী গো 1000 টাকা দিল, আরো দোয়া করি তার স্বামীর কারে। ভাবছি তাহলে 8 নম্বরে ভাগ্যবান হবেন যিনি, জান্নাতের 8টা দরজা খুলে দেবেন তিনি, 10,000 টাকার দাতা। আর একজন ইনশাআল্লাহ কই দেখি বাপ, এমন কোন আল্লাহওয়ালা নাই, এমন কোন নবীর প্রেমিক নাই রে বাবা। 8 নম্বরে জান্নাতের দরজাও খুলে যাবে। আল্লাহওয়ালা একটু হাত উঁচু করে আমার আল্লাহকে দেখিয়ে বলিবা, এ দান বিফলে যাবে না, এ দান পানিতে পড়বে না, এই দান মাটিতে যাবে না, এই দান কিয়ামত পর্যন্ত জমা হয়ে যাবে। তাই আল্লাহওয়ালা আর একজন দরদি গো মাত্র 10,000। বাপ এ মুসলমান, আর একটা আল্লাহর বান্দা নাই বাপ, এমন কোনো নবীর প্রেমিক নাই, এমন কোনো আল্লাহওয়ালা নাই, মাত্র আর একটা 10,000 ইনশাল্লাহ। জোরে বলি, এই দেখেন বাপজি কি নাম, তুজাম্মেল মালিত্তা, কোথা বাড়ি? তুজাম্মেল মালিত্তা গো বাপজি আমার ছিল 10,000, লিখছে তো নাকি আবার 10,000 টাকা দেখো বাপজি গো লাগিল, আরো দুগো করে যাবি বাপজির কারণ, আল্লাহ দিও বাবুজি কি সুখের জীবন। এবার একটা মারাত্মক পয়েন্ট আসবে বাবা, মারাত্মক পয়েন্ট। এ পয়েন্টের বড় দাম রে বাবা, বড় দাম, যে দিবে নয় আল্লাহ কাল পরকালে তাকে করে দিবে জয়। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধ দালান ঘর, কেন বাঁধ দালান ঘর, টাকা পয়সা গাড়ি বাড়ি থাকবে পরে দুনিয়া, আসল বাড়ি যেতে হবে বাসের গাড়ি করিয়া রে মন আমার, কেন বা তো দালান ঘর। আব্দুল গাফফার সাহেবের স্ত্রী 1,000 টাকা পাঠিয়েছে, যোগ্য বাপের যোগ্য মেয়ে কোথায় বসেছিল, এ বাপেরও কথা গো মেয়ের মনে হয়ে গেল, আহারে দরদের বাপ আছে কবরেতে, এ 1,000 টাকা দিল দেখো মেয়ে বাপের জন্য। আল্লাহ আল্লাহ কবুল করে নিও। 10,000 টাকা 2,000 টাকা নগদ। আল্লাহ রবিরা বান্দা শহীদুল ছিল 10,000 টাকা, শহীদুল দেখো দিল, এ নগদ 2 বাকি 8 মিলে 10 হলো। আল্লাহ তুমি শহীদুল দান কবুল করে নিও, আর দোয়া করি আমি করি গরবানা, ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুণ। আল্লাহুম্মা আমিন। জলুসপুর পরতলা কাবাতুল্লাহ, 50 কেজি পটল, 10 কেজি রসুন, আর আলু আর হলো ওই 10 কেজি রসুন আর 50 কেজি পটল। 10 কেজি রসুন, 10 কেজি পটল, 50 কেজি, ওই 50 কেজি পটল বডিং এর লেগে, আর সইসি দিবে না একটা খানি, ওগুলা পরে বলবো লিখে রাখেন না, হ্যাঁ নাকি লেখা দিন জৌলুসপুরে বাড়ি। আল্লাহ ওরা বলছে পটল ফটল পরে লিখছি, রাখে রাখুন, টাকা আদায় করে আগে মাথা জমি কিনতে হবে নাকি বলছেন বলেন? হ্যাঁ এই দেখেন 9 নম্বর হয়ে গেল বাবা। এই একটা কথা বলি তো বাবা, আল্লাহর নবীর কজন সাহাবাকে আল্লাহ দুনিয়া জান্নাতের ঘোষণা দিয়েছিল? জোরে খান 10 জন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সাহাবাদের জীবনী বলি জি বাবা, আমি আইজুল হক ঘন্টার পর ঘন্টা যদি সাহাবাদের জীবনী করে যায় একজন মানুষ উঠবে না। আমাদের করুণ ঘটনা আপনাদেরকে শোনাব। ও মুসলমান গো, আল্লাহওয়ালা আর একজন দরদিকে আছো বাপ 10,000,
কই আর একটা 10,000 টাকা দেওয়ার বান্দা আল্লাহর নাই হাবাব? শেষ ভালো যার, শেষ ভালো যার, সব ভালো তার। 10,000 টাকার দাতা আর একজন দরদি। হা হা, কে আছে দেখি 10 নম্বরে আল্লাহর কোরআনের মহাব্বতে বলে হুজুর আমার কাছে জান আছে মাল না, আমার মা বাবা চলে গেছে গো হুজুর, আমার মা বাপের নামে 10,000 টাকা দিব। হাসান মন্ডল শাশুড়ির নামে 2,000 টাকা। হাসান মন্ডল দেখো মাওলা কোথায় বসেছিল, শাশুড়ির নামেতে 2,000 নগদ দিন আল্লাহ। আরে 500 টাকা কালকে মেয়েটা মারা গেছে, কালকে মেয়েটা মারা গেছে, তার টাকাটা দিয়েছে তার জন্য টাকা দিয়েছে 500 টাকা। আল্লাহুম্মা আমিন। আর এটা হচ্ছে কি না একটা 500 টাকার জন্য দিয়েছে, আল্লাহুম্মা আমিন। নাম ভুলে গেছে হুজুর। সুমাইয়া, সুমাইয়া নামেতে বিটি দেখো কোথায় ছিল, 1,000 টাকা বিটি দেখো গো পাঠালো। আরো দোয়া করি সুমাইয়ারও, কারণ আল্লাহ তুমি দিও তাকে সুখের বাঁধন। হারিম মালিতা স্ত্রীর নামে 500 টাকা। হারিম মালি থাকো মাওলা কোথায় বসেছিল, বিবির নামেতে দেখো 500 টাকা দিল। আরো 1,000 টাকা দিবে 500 করে মা বাপের জন্যতে। ও ধারিয়া নিও তুমি দানের হালতে। ইসলাম ব্যাঙ্গালোর থেকে 1,000 টাকা দিয়েছে বোরখার জন্য, যে মেয়েরা ইসলাম দেখো মাওলা কোথায় বসেছিল, 1,000 টাকা বেঙ্গালুরু থেকে দিল। হ্যাঁ বোরখার জন্য দিল। আরো দুয়া করি আমি করি গো রব্বানা, ইসলামকে তুমি গো মাওলা কখনো ভুলো না। বেনামিতে দেখো মাওলা কোথায় বসেছিল, আল্লাহুম্মা আমিন। এ বাপ, হ্যাঁ গো, আর একটা আল্লাহর বান্দা 10,000 টাকা দেওয়ার লোক নাই বাপ? শেষের বেলাতে কেউ দিবে না? এমন কোনো বাপজি নাই? এমন কোনো আল্লাহওয়ালা নাই? এমন কোনো নবীর প্রেমিক ডাক দিয়াছে দয়াল আমার রইব না আর বেশি দিল তোদের মাঝারে। আমি কত জনাকে কত কি দিলাম, যাইবার কালে একজনার দেখা না পাইলাম। আমার সঙ্গের সাথী কেউ হবে না রে। এই হাত তুললে কে গো? নদী কোন দিকে হাত তুলেছ? হ্যাঁ দেখো ওখানে। আল্লাহ আকবার। জি আমি আপনাদেরকে বলি 10,000 টাকার আর একটা আবেদন থাকলো, আশা করি এটা ইনশাল্লাহ হবে। হবে না? হবে না? হবে। কিন্তু আসুন 20 নয় 10 নয়, আমি একেবারে কমিয়ে দিলুম বাবজি, মাত্র 5,000 কোটি টাকা। কই আসুন দেখে ইনশাল্লাহ 5,000 5,000 5,000 5,000 আপনারা অনেক দিয়েছেন। শামসুল শেখ, হ্যাঁ 500 টাকা নগদ আর 5 বস্তা সিমেন্ট। শামসুল শেখ 500 টাকা নগদ আর 5 বস্তা সিমেন্ট মা বাপের নামে দিতে। এই দেখেন ভাইজান, আপনি 5,000 দেবেন কেন? আপনি প্রথম দিয়েছিলেন 20,000 টাকা আমার হাতে এই মাদ্রাসায়, আবার মাইকের এখন সেট করেছেন। আপনি তো আল্লাহ আরো পয়সা দিয়েছে, 10,000 টাকা দেবেন আপনি। আমি লিখেন, লিখেন 10,000 লিখেন, 10,000। এটা আমার লোক, পলসন্ডা বাড়ি নদিয়া। কিসের কামাতপুর? এখন 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 পলসন্ডার লোক। হ্যাঁ সুবহানাল্লাহ। নগদ 1,000, 9,000 বাকি। তাহলে তো বাপ দিয়ে 10টা হয়ে গেল নাকি? কি বুঝছেন? হলো না? হলো না? আল্লাহ এই মাইক সেট উনার। আল্লাহ এ ভাই মাইক ফাইক লাগলে ওনাকে ফোন করবেন, নাম্বার দিয়ে দিন ইনশাল্লাহ। আল্লাহুম্মা আমিন। তিনি 10,000 টাকা দিয়েছে। আল্লাহ তুমি জানে মালে বরকত দিও, ধন সম্পদ বানিয়ে দাও। এই মা বোনদের টাকা কই গো? আইন চাইছে আত্তাজিল বাপ মায়ের নামে 500 টাকা। আত্তাজিল মা বাপের নামে 500 টাকা। আল্লাহুম্মা আমিন। এবার একটা কথা আপনাদেরকে বলি বাপ, নগদ টাকা, নগদ আল্লাহর কোরআনের খিদমতের জন্যে 5,000 2,000 1,000 করে টাকা বাপ, 5,000 2,000 1,000 500 টাকা করে লোড। আমি আপনাদের কাছে এত বড় মজলিসের ভিতরে আমি 100 জনের কাছে দেখতে চাই 100 আর 500 টাকা লোড। কতক্ষণ বললাম? জোরে বলুন।
100 খান 500 টাকার লোট আমি নগদ হাতে নিয়ে দোয়া করব, নগদ হাতে নিয়ে দোয়া করব বাপ, ইনশাল্লাহ নগদ হাতে নিয়ে দোয়া করব। তাতে 1000, 5000, 10000, 2000 করে ইনশাল্লাহ 500 করে দিয়ে একটু ঝটঝট করে আসুন। আর যাদের কাছে নাই বাপ, একটু আল্লাহর কোরআনের জন্য 5000, 10000, 2000 করে নামটা লিখে দিয়ে পরে দেবেন, থেমে দেবেন, আস্তে আস্তে দিয়ে দেবেন ইনশাল্লাহ। একটু আগে আসুন দেখে ইনশাল্লাহ। আল্লাহর দিনের রাস্তায় দিলে কোনোদিন কমে যাবে না, কোনোদিন ফুরিয়ে যাবে না। আল্লাহর রাস্তায় যত দিবেন কে? জোরে বলুন কে? আল্লাহ। আল্লাহ তো দেওয়ার মালিক বাপ। আল্লাহ যাকে দেয় পৃথিবীর কারো ক্ষমতা নেই তার কাছ থেকে কেড়ে নিতে পারে। আর আল্লাহ যাকে দিবে না পৃথিবীর কেউ তাকে দিতে পারে না। তাই আমি আপনাদের কাছে বলবো, হা বাবা আসুন তাড়াতাড়ি করে বলি, 1000, 2000, 5000 করে টাকা আল্লাহর বান্দা। বাপ এই দেখেন আল্লাহর বান্দা 500 টাকা নগদ দিয়েছে। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ জানে মানে বরকত দিও, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন সম্পদ বানিয়ে দিও, হায়াত দারাজ করে রোজগারে তুমি বরকত দিও আল্লাহ। ও আল্লাহ তোমার বান্দা একজন 500 টাকা নগদ দিয়েছে, আল্লাহ তুমি তার সম্পদকে তুমি বানিয়ে দাও আল্লাহ। আসুন ভাই তাড়াতাড়ি করে বলি ইনশাআল্লাহ 1000, 2000, 500 করে টাকা তাড়াতাড়ি করে, দেরি করবো না বাপ। এই তো আল্লাহ রবি যারা বান্দা মেঘলা লোগো ছিল, এ 2000 টাকা দেখো নগদ দেখো দিল। আরো দু করে যাবি মেঘলালের কারণ আল্লাহ তুমি দিও তাকে সুখের জীবন। সতারো গাফারো তুমি পাকো। এ বাবা এই আপনারা এখানে যতগুলা লোক এসেছেন আল্লাহর নবীর এই ঘরের জন্য যদি 500 খান করে টাকা দেন, এই মাদ্রাসা ইনশাল্লাহ বিল্ডিং হবে, জমি হবে, সব হয়ে যাবে। হবে না? হবে না? কতক্ষণ 500 খান করে টাকা যদি দিন, এখানে ছাত্রীদের জায়গা হচ্ছে না বাবা, এত এখানে ছোট জায়গা, তা একটা জায়গা হবে বহু টাকা দাম। আমরা যদি এখানে 500 খান করে টাকা দিই ইনশাল্লাহ কামাতপুর মাদ্রাসা ইনশাল্লাহ জমি হবে, বিল্ডিং হবে, পালা হয়ে যাবে। হবে না? হবে না? কথা বলেন, কথা বলেন। তাই আজকে আমি বলবো আপনার একজন মানুষও খালি হাতে কেউ যাবেন না। 500 টাকার নিচে আমরা কেউ দেব না, তাতে নগদ হোক বাকি হোক। তুই বল 50,000, 20,000 তো কে? এই বাড়ির মালিক আমাকে দেন। এই মতির বাড়িটা যে বাড়িতে খাইলাম আমরা, এই আপনার বাড়িতে খাওয়া দাওয়া করলাম, এখানে হাজার হাজার লোকে শুনছে আপনার কথা, 50,000 টাকা দিবেন, 20,000 বেশি 1 বছরও দিবেন, বলেন ইনশাল্লাহ বলেন। কেন গো? তো যাক আপনি যা করেন করেন, আপনি 20,000 দিয়ে যান, যান ইনশাল্লাহ। কিনা মফিজুল একবার চিলিয়ে বলি না রে তুমি আল্লাহ রবিয়ার বান্দা মফিজুল প্রত্যেকবারই তো দেয় গো। 20,000 টাকা দেখো মফিজুল দিল, আরো দুয়া করি আমি মফিজুলের কারণ আল্লাহ তুমি দিও তুমি সুখের জীবন। আরো দুয়া করি আমি করি গরব বানা, ক্ষমা করে দিও তুমি জিন্দগির গোনা। এই কোরআন শরীফকে কিভাবে লিখেছে তাহলে এই লিখেন গো। এই বালির হাবুল শেখ 5,500 টাকা নগদ, 4,500 টাকা বাকি। আল্লাহুম্মা আমিন। বালির হাবুল শেখ আল্লাহুম্মা আমিন। এখানে 1,500 টাকা নগদ, 4,500 টাকা বাকি। আল্লাহ ও আল্লাহ তোমার পিয়ারা বান্দা হাবুল শেখ ছিল, হে 5,000 টাকা দেখো হাবুল শেখ দিল, আরো 2 কোটি হাবুল শেখের কারণ আল্লাহ তুমি দিও তুমি সুখের জীবন। মা বিয়ার মেয়েতে কইয়াছে খবরেতে 1000 টাকা দিল মাগো মেয়ের নামেতে। এই উঠবেন না, এই উঠছেন কেন? এটা হচ্ছে মা বিয়ার বাপ মায়ের নামে। মা বিয়া নামেতে দেখো কোথায় বসেছিল, মা বাপের নামেতে 1000 টাকা দিল, আরো 2 কোটি দামি করি গরম। কি নাম?
মুস্তাফা নামেতে দেখো কোথায় বসেছিল, 500 টাকা দেখো গো মুস্তাফা দেখো দিল। জামারুল দেখো মাওলা কোথায় বসেছিল, 500 টাকা দেখো মাওলা জামারুল গো দিল। আলে জান দেখো মাগো পুতার আড়াল হতে, 500 টাকা দিল মাগো মাদ্রাসা বানাতে। সেই মায়ের মনে দেখো কত আশা ছিল, এই 500 টাকা দিয়ে দেখো মাদ্রাসা বানালো। আরো দুঃখ করি আমি মায়ের কারণ, মাকে তুমি দিও মাওলা সুখের বাঁধন। আরো দুঃখ করি আমি করি শত শত, মাকে তুমি বানিয়ে দিও গায়ে সার মতো। আল্লাহ আল্লাহ তোমার বান্দা বান্দিদের কথা কি বলবো আল্লাহ। আল্লাহ তোমার নবীর মাদ্রাসার জন্য 20,000, 10,000, 5,000, 5,000, 2,000, 1,000 করে দিয়েছে। আল্লাহ সকলের জানকে তুমি কবুল করে না। আসুন বাবজি আসুন, তাড়াতাড়ি করে বলি একটা কথা আপনাদেরকে। এই সামনে রমজান মাস আসছে না, এই কথা বলেন না কেন, আসছে না? এ রমজান মাসে রোজা কটা গো? কথা কন। এই রমজান মাসে কত পবিত্র মাস, আর ওই মাসে কোরআন অবতীর্ণ হয়েছে। আল্লাহ কোরআনে বলেছে শাহরু রমজানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ পবিত্র মাহে রমজান কোরআনে কারীমাকে অবতীর্ণ করেছে। বা 30 পারা কোরআন। এবার আপনাদের ভিতর থেকে কি নাম আহা দেখেছেন বিবির জন্য কান্না শুরু হয়ে গেছে। আহা দেখেছেন কি মহব্বতের বিবি। হে রাসূলুল্লাহ দেখো বান্দা এখানেতে ছিল, মহব্বতের বিবির কথা মনে পড়ে গেল। আহারে মহব্বতের বিবি আছে কবরেতে, ও দাঁড়িয়ে নিজু তুমি স্বামীর দানেতে। আজিবার মিস্ত্রি গো কোথায় বসেছিল, 1,000 টাকায় আজিবার মিস্ত্রি গো দিল। আলমগীর দেখো মৌলা কোথায় বসেছিল, 500 টাকা মা বাপ 2000 নগদ 8000 বাকি। কি নাম আপনার? হাফিজুল। 10,000, 2,000 নগদ 8,000 বাকি। 10,000। হ্যাঁ আল্লাহর পিয়ারা বান্দা হাফিজুল গো ছিল, বাপের নামেতে 10,000 টাকা দিল। আহারা দরদর বাপ আছে কবরেতে, ও ধারিয়ানি ও তুমি ছেলের দানেতে। আরো দুঃখ করি আমি করি গরব না, ক্ষমা করে দিও তুমি তোর বাপের জীবনের গুনাহ। কবরেতে যদি থাকে তোকে পেরেশান, ও ধারিয়ানি ও তুমি তাহার দান। আকবর আলী দেখো কোথায় বসেছিল, এ মা বাপের নামে 500 টাকা দিল। আল্লাহু আমিন। তার ভরসায় আছো রে মন, কিসের এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। ও তোর গলা যৌবন। আল্লাহ এই দেখেন আল্লাহর বান্দা 100 টাকা দিয়েছে মা বাপের নামে। আল্লাহ কবুল করেন। আল্লাহ তুমি জানো মালে বরকত দিও। আল্লাহুম্মা আমিন। আসুন ভাই তাড়াতাড়ি করে বলি, 1000 করে 30টা আল্লাহর বান্দা। আচ্ছা বলুন তো রমজান মাসে রোজা করা 30, তারাবি পড়ব কদিন, সেহারি খাবো কদিন, ইফতার করব কদিন? হ্যাঁ আচ্ছা সব থেকে বড় কথা বলেন আল্লাহর কোরআনের কয় পারা? হ্যাঁ এরা জানে না নাকি ভয়ে বলছে না? শুনতে পাচ্ছি না আমি? 30 পারা। সাহাবাব এই আপনাদের ভিতর থেকে আল্লাহ 30টা বান্দা হাত তুলেন তো দেখি, হাত তোলেন। 1টা করে 1000 টাকা, 1000 করে 30 জন। এই দেখেন লিখেন গো 1000। কি নাম? আবেদ আলী 1000। আবেদ আলী 1000। এই ভাই আসেন 1টা করে 1000 টাকা আসেন 30 জন। পরে দিবেন, থেমে দিবেন। কি নাম? ইয়ারা লিখ ছাপনা তাকাইতে পেছনে দিকে, কোন দিকে তাকাচ্ছেন আপনারা? এই দেখেন একজন 1000, নুর ইসলাম 1000, আবেদ 1000। ওটা লিখেই নি, দেখেছেন? আমি জানিনি। হ্যাঁ এই দেখেন আল্লাহর বান্দা। কি নাম? কি নাম?
এহসান মন্ডল মায়ের নামে? আহা, মা মারা গেছে, আপনি 5,000 টাকা দিয়েন। লিখেন গো, লিখেন। এহসান আলী মন্ডল লিখেন। 1,000 টাকা নগদ দিল, আর 1,000 বাকি লিখেন। আল্লাহ রফি যারা বান্দা এহসান আলী ছিল, মা বাপের নামেতে 2,000 টাকা দিল। আহারে দরদের মা আছে কবরেতে, ও দাঁড়ি জানি ও তুমি ছেলের আল্লাহুম্মা আমিন। আমি একটা কথা বলি বাপ, 30 জন তোর দিকে একটা করে 1,000 টাকা চেয়েছে, আপনাদের হবে না? হবে না? এই দেখেন একটা আলমাসে 1,000 টাকা কুরবানো নামেতে বান্দা এখানে হাজির, এ দিল 1,000 টাকা দেখো মাদ্রাসা খাতির। আরো দোয়া করি আমি বান্দার কারণ, আল্লাহ তুমি দিও তুমি সুখের জীবন। এই আপনি দুটি আঙ্গুল দেখাইলেন, কি দিবেন? আরেকটা দেবে দুটো, 1,000 টাকা দুটো ঘানি। মাশাআল্লাহ, আল্লাহ আপনাকে বড় করুক, হায়াত দারাজ করুক। হ্যাঁ, আপনার নামে মুখলেশ কোথা বাড়ি? আর 500 টাকা পরে দেবেন। লেখেন 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 লেখেন, হ্যাঁ লিখেন, মুখলেশ 500 টাকা, ছাতমারা বাড়ি। হ্যাঁ, সন্তানের নামে 500 টাকা বাকি। আল্লাহুম্মা আমিন, আল্লাহ কবুল করে নিও। নজরুল 2,000 টাকা দাদা, আল্লাহ কবুল করে নিও। আল্লাহ তুমি জানে মালে বরকত দিও আল্লাহ। হ্যাঁ আসুন, তাড়াতাড়ি দেন দেন। হ্যাঁ আচ্ছা, দেখো বাচ্চা, দেখো আগো এখানেতে ছিল, নানার নামেতে দেখো 500 টাকা দিল। আরো তুমি করি তুমি। এ বাবাই, আমি আপনাদের কাছে 30 পারা কোরআন 30 জনকে দেখতে চাইলে আমি 1 টাকা 1,000 টাকা দিবেন না? দিবেন না? কি দেশের লোক গেরা গো? আব্দুল লতিফ, আব্দুল লতিফ দেখো, লতিফ বাবু এখানেতে ছিল, তোমার পেয়ারা বান্দা 1,000 টাকা দিল। আরো দোয়া করি আমি বান্দার কারণ, আল্লাহ দিও বান্দাকে সুখের জীবন। আমি যদি যাই গো মরে বিদেশের মাটিতে, লাশটা আমার পৌঁছে দিও। টিঙ্কু নামেতে দেখো কোথায় বসেছিল, 1,000 টাকা দেখো তাদের নামে দিল। আহারে দরদের বান্দা ছিল, কোথা হতে 1,000 টাকা দিল দেখো মাদ্রাসা বানাতে। ঢালেন ঢালেন, ওই ব্যাগে ঢালেন ঢালেন, যাবে ব্যাগ দেন, তাড়াতাড়ি করেন, লটার বটার করেন না। কি নাম? এই যে বাবর আলী শেখ লিখেন 1,000, 500 নগদের 500 বাকি। হ্যাঁ, বাবর আলী শেখ দেখো এখানেতে ছিল, 1,000 টাকা দেখো বাবর আলী দিল। আব্দুল আলিম দেখো, আলিম কোথায় বসেছিল, 1,000 টাকা দেখো আব্দুল আলিম দিল। আহারে দরদের বান্দা ছিল, এখানেতে দিল 1,000 টাকা দেখো মাদ্রাসা বানাতে। আল্লাহ মাবুদ গো, ও আল্লাহ, তোমার বান্দা বান্দিরা আল্লাহর কোরআনের খিদমতের জন্য, এই মাদ্রাসাকে বাঁচানোর জন্য 20,000, 10,000, 5,000, 15,000 আল্লাহ 2,000, 1,000, 500 করে টাকা দিয়ে চাল্লাম। সকলের দানকে তুমি কবুল করে না। রব্বানা ইয়া রব্বানা। জোহর আলী দেখো বালি এখানেতে ছিল, 1,000, এই 10 কেজি গম, 10 কেজি গম আর 1,000 টাকা দিল জোহর আলী। আরো দোয়া করি জোহর আলীর কারণ। কালাম মন্ডল, হ্যাঁ 1,000 টাকা দিতে, অসুস্থ মানুষ, দোয়া করতে। কালাম মন্ডল দেখো, কই 1,000 500 টাকা বাকি, ওটা লিখে দেন না। আল্লাহ আল্লাহ রফে জানা কালাম মন্ডল ছিল, 1,000 টাকা দেখো 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 দানিল। আরো দোয়া করি দেখার অসুস্থ হালতে, উদ্ধারিয়ে নিজ তুমি দানের বরকতে। আহারে মুসলমান, নারে তাকবীর। এ ভাই, এই 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 আমার দিকে, এই ছেলে এদিকে, এদিকে আসো। 11টা 10,000 টাকা হয়েছে, তোমাকে যে 12 পূজাবো আমার মাথায় আছে। খেপা কোথাকার, পরে দেবা, আমি দেবো 10,000, বলো ইনশাল্লাহ, বলো।
তাকবীর। এই লিখেন 10,000। এই আপনার তকবীর বললেন না কেন? আলিয়া গেছেন নাকি? আলিয়া গেছেন? সেপ্টেম্বর মাসের শুরু করেছি জলসা, অক্টোবর সেপ্টেম্বর থেকে শুরু করেছি, অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি চলছে। একদিনও বিসমিল্লাহ বলে রেস্ট পাইনি, একদিনও না। একদিন যে রেস্ট নেব এটাও নাই। একদিন হঠাৎ করে গলাটা বসে গেল, তাহলে আমি মনে করছি রেস্ট পাবো। ও বাবজি, তো আমাকে বলছে হুজুর গলা বসুক আর যাই বসুক আপনি স্টেজে বসে থাকবেন, কিন্তু আসতে হবে। তো যাক গিয়ে বাবজি 10 মিনিট 20 মিনিট গলা উঠে না, 25 মিনিটের পরেই গলা ধরেন উঠে গেল। তখন বলছে হুজুর আর থামি নাই, 4 ঘন্টা চালান তাই বলছে। কি হইলেন? হ্যাঁ, আল্লাহু আকবার। এই দেখেন ভাই, এই 10,000 টাকা দিলাম, নামটা কি? হ্যাঁ, তো বুঝছেন না? আল্লাহ রফিয়ারা বান্দা হায়দার ভাই গো ছিল, এসেসের বেলাতে 10,000 টাকা দিল। আরো দুয়া করি আমি ভাই জানের কারণ, আল্লাহ তুমি দিও ভাইকে সুখের জীবন। হায়দার আলী গোলাম বাদশানগর 1000 টাকা। হায়দারাবাই 1000 দিলে কোনো 10,000 দেবে না? আল্লাহ গোলাম, আল্লাহ রফিয়ারা বান্দা গোলাম গো ছিল, 1000 টাকা দেখো গোদা নিল। আরো দুমো করি আমি বান্দার জন্যতে, শান্তি সুখ দিও তুমি দুরু জাহানেতে। আল্লাহ ও মুসলমান, 15 নম্বর হয়ে গেছে 1000 করে বাবা, আর 15 জন দরুদি গাছে রে বাবা, আর 15 জন হয়ে গেলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব। আপনাদের কাছ থেকে বিদায় নিব, আর 15 জন লাগবে বাপ। একটা করে 1000 টাকা নগদ হোক বাকি হোক থেমে দেবেন, আস্তে আস্তে দেবেন, অল্প অল্প করে দিবেন, সময় মতো দেবেন ইনশাল্লাহ। কি হবে না? হবে না ইনশাল্লাহ? তাড়াতাড়ি করে বলুন। 1000 1000 1000 নগদ বাকি যেভাবে পারবেন। আবার আপনাদের দেশে আল্লাহ মাঠ ভরা সরষা দিয়েছে, ছাত্রীরা খাবে, তেল খাবে, তো তেলের দিচ্ছে নিশানা কত? কি নাম? শফিউল। 1000 টাকা 500 টাকা নগদ, 500 টাকা বাকি। আল্লাহ তুমি তার নাকি তে করো না গো বাকি। শফিউল বলল। আরো দোয়া করি আমি শফিউলের কারণ, কি নাম? বেনামিতে আরেকজন ভাই আমার ছিল, 1000 টাকা ভাই নগদ দানিল। আরো দুঃখ করি আমি ভাইয়েরও কারণ, আল্লাহ তুমি দিও তার সুখের জীবন। মনে বড় ছিল তখন ছিল বড় আশা, 1000 টাকা দিতে চালাবে মাদ্রাসা। আল্লাহ কটা হলো? 17। মতিকুল বাপ মায়ের নামে 1000 টাকা। মতিকুল দেখো কুল কোথায় বসেছিল, এ মা বাপের নামেতে 1000 দানিল। আহারে দরদের মা বাবাতে কবরেতে, ও দাঁড়িয়ে নিও তুমি ছেলের দানি। আল্লাহ 18 নম্বর হয়ে গেল বাপ, আর 12 জন দুরুদিকে বলবো মুসলমান কে আছে? 1000 করে টাকা বাপ, মোটো দেরি করবো না দরদি। ইসরাফিল বাপ মায়ের নামে 1000 টাকা। ইসরাফিল দেখো কোথায় বসেছিল, হে মা বাপের নামেতে 1000 দিল। আরো তোমা করি আমি করি গরবানা, আল্লাহ তুমি যেন তাকে কখনো ভুলো না। এই দেখেন 19 নম্বর হয়ে গেল, আর 11 জন দরুদিকে বলবো বাপ, আল্লাহ রাস্তা থেকে আছে সোনা। 1000 করে টাকা কে দেবে দরদি? যে টাকা পানিতে পড়বে না, যে টাকা মাটিতে পড়বে না, যে টাকা আপনার ফুরিয়ে যাবে না, যে অ্যাকাউন্টে জমা হয়ে যাবে, এই অ্যাকাউন্ট কিয়ামত পর্যন্ত থাকবে, যেদিন আরশের কোনো ছায়া থাকবে না। আল্লাহ নবী দয়ার নবী বললেন কিয়ামতের দিনটা এত বড় ভয়ঙ্কর হবে, প্রতিটি মানুষের মাথার উপর আরশ নেমে আসবে। সেই দিন প্রতিটি মানুষ লুঙ্গা হয়ে উঠবে। আল্লাহ নবীর বিবি আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব, এই বাবুজি শুনেন, ফুরকান কত সুন্দর নাম আপনি জানেন? এই থামেন, ফুরকান কত সুন্দর নাম আপনি জানেন? থামেন না, আপনি আর 500 টাকা দিবেন আর এখানে ঘানি দিবেন, বলেন ইনশাল্লাহ। লেখেন
আল্লাহর পিয়ারা বান্দা ফুরকান ছিল, পাশে 1000 টাকা আর এখন ঘানি দিল, আরো দুঃখ করি আমি ফুরকানের কারণ, আল্লাহ তুমি দিও তুমি সুখের জীবন। জাহাঙ্গীর মন্ডল 3000 জাতদাদের জন্য। জাহাঙ্গীর কে? জাহাঙ্গীরি মন্ডল দেখো কোথায় বসেছিল, এ 3000 টাকা দাতো তাদের নামে দিল। আহারে দরদের বান্দা জাহাঙ্গীর ছিল, এ ছিল কি না ছিল তুমি দানে বোঝা গেল। ফরিং মালি থাকো দেখো কোথায় বসেছিল, মা বাপের নামেতে 1000 টাকা দিল, আরো দুঃখ করি ফরিং মালি তার কারণ, আল্লাহ দিও দিও তুমি সুখের জীবন। মুকুল মন্ডল দেখো মানা কোথায় বসেছিল, 1000 টাকা মুকুল মন্ডল দানিল, 500 নগদ 500 মাকে বিনে 1000 হলো, আল্লাহ তুমি মুকুলের দান কবুল করে নিও। তোমা জানি সঙ্গে দেখো কোথায় বসেছিল, 20 কিলো গম তোমা জানি গো দানিল। আল্লাহ ও আল্লাহ তোমার বান্দা বান্দীদের জানে মালে বরকত দাও। আসুন তাড়াতাড়ি করে বলে বাবা, 1000 টাকার 23টা হয়েছে। আসগর আলী মন্ডল 1000 টাকা। কোনটা আসগর আলী? আসগর আলী মন্ডল দেখো কোথায়, আপনি কোথায় ওখানেতে ছিল, 1000 টাকা দেখো বাবাজি গো দিল, আর তোমার 20 টাকার মা বাপের কারণ, আল্লাহ তুমি দিও তুমি সুখের জীবন। 24 সিরাজ আলী আপনি 1000 টাকা দিবেন আর এখন খালি দিবেন, বলেন ইনশাল্লাহ, বলেন ইনশাল্লাহ। সিরাজ আলী দেখো আলী ছাতো মারাই ছিল, 1000 টাকা আর এখন ঘানি দিল, আরো দুঃখ করি সিরাজ আলীর কারণ, আল্লাহ তুমি দিও তাকে সুখের জীবন। 25 এখানে হলো 1500, বেনামিতে 1500। কালু সাগো দেখো সাগো কোথায় বসেছিল, একটা ঘানি 1000 টাকা দেখো লিখে দিল, আরো 2 টাকার মা বাপের কারণ, দিও আল্লাহ তুমি তাদের সুখের জীবন। আল্লাহ আমিন দেন। 26 টাকা দেন। আরে ভুলি যাচ্ছে দাঁড়ান গো। হ্যাঁ নূর মোহাম্মদ 1000 তুই কানে কানে কি বলছিস, তোর মুখে মারবো কিলি মুখ ভাঙি দিব রে। 5000 বল, 2000 দি যা। এই লেখেন তরিকুল 2000 টাকা, হাফেজ তরিকুল 2000, হাফেজ তরিকুল 2000। এই হাফেজ 2000। ঠিক আছে, ওর মেলা পেঁয়াজ আছে, পেঁয়াজ বেঁচে দিস। নূর নবী মাদ্রাসা পাড়ায় 1000 টাকা না রে তুমি। হাফেজ তরিকুল সাহেব আমার বন্ধুবর, সুবহানাল্লাহ, উনি 2000 টাকা দাতা বলো না রে তকবীর। লোকে বলে মৌলবী দেয় না, হ্যাঁ কত মৌলবী দিল আজ, হ্যাঁ হাই 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 দেখো ধনে আল্লাহ আকবার। আর মৌলবীদের দিবি বা কি করি, আজকাল মসজিদে ইমামদের বেতন হলো 5000 4000। ওরা বলছে তোদের ভাগ্য ভালো, অজু করিয়ে নামাজ পড়ায়, বেশি কায়দা করলে বিনা অজুতে নামাজ চালিয়ে দিব, শালা তোর নামাজ হইলি বাকি না হইলি বাকি, নাকি বুঝেন আপনারা? এই দেখেন সোলেমান মালিতা 1000 মা বাপের নামে। তাহলে একটা ঘটনা শোনেন। হাসান ছেলে দিচ্ছে, বাপের নাম হাসান, 1000 টাকা নগদ, 1 বস্তা পেঁয়াজ। যোগ্য বাপের যোগ্য ছেলে হাসান নগদ ছিল, এ বাপের নামে 1000 টাকা নগদ একবার পেঁয়াজ দিল, আরো 2 টাকার বাপের কারণ, আল্লাহ তুমি দিও তোর সুখের জীবন। আলমগিরি দেখো মাওলা কোথায় বসেছিল, 500 টাকা মা বাপের নামে। আসেন, এই দেখেন এই লোকটাকে দেখছেন, দেশি মুরগি দিয়ে আজকে রুটি খাওয়াইছে আমাকে, বলেছে দেশি মুরগি দিয়ে আইজুল সাহেবকে আজকে না খাওয়ালছিস তোদের যার সাথে থাকবো না, যা। এই দেখেন 10,000 টাকা দেবে, বলেন ইনশাল্লাহ। মাইরি দিলাম খুব বাপ, কি বুঝলেন 10,000 নাকি? আল্লাহ রবি আর মানা এখানে ছিল, 10,000 টাকা দেখো মাদ্রাসাতে দিল, আরো 2 করি আমি বান্দার কারণ, আল্লাহ তুমি দিও তুমি সুখের জীবন। এরকম বান্দা যদি আরো হইত, 10 কোটি টাকা পালা লেগে যেত, 17 ফারো তুমি পাগো বাড়ি, আর মিজানে নাকি পাল্লা করে দিও ভারী। আল্লাহ এ বাবজি, এই খালি কোরআন শরীফ দিলে হবে, টাকা দেন, 500 টাকা দেন,
ইনামুল 2000 টাকা বাপ মা। এ না দেন 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 দেন, খালি কোরআন শরীফ দিলে হবে, টাকা দেন। হে নামুল দেখো কত যা তো সব দিয়ে দেন, কিনতে হবে না। হ্যাঁ এই দেখেন এটা চাইলে নো বাবা। আল্লাহ আমিন। এখন কোরআন শরীফ দিল, আর আবার 400 টাকা নগদ দিল। এই টাকাটা না চাইলে দিত? কথা কন না কেন? হ্যাঁ আল্লাহ রফি এনামুল ছিল 2000 টাকা এনামুল দিয়ে গেল। এটা আপনি দিলেন নাকি? আচ্ছা তাহলে যান, বেঁচে গেলেন। আল্লাহ রবিয়ানা বান্দা দেখো এখানে হাজির, আর 2000 দিল দেখো মাদ্রাসা খাতির। কামাতপুরে মনিরুল মিতু আব্বার জন্য 1000 টাকা। কামাতপুরের মনিরুল গো কোথায় বসেছিল, এ মিতু বাপের নামে দেখো 1000 দিল। আরো 2 কুড়ি আমি কুড়ি গরবান, এ ক্ষমা করে দিও তুমি জিন্দগির গুনাহ। ও আল্লাহর গোলাম খোসবার শেখ 500 টাকা। খোসবার আল্লাহ রবি ডাকাত টাকা কই দিয়া দেশের পোতা। কই দেশের লোক সব ডাকাত নাকি? না গো না। ও পুড়িয়ে গেছে তাই ডাকাতিয়া পোতা। দেখো খসবুর শেখ ছিল, নামটা হচ্ছে ডাকাত পোতার লোক, কিন্তু নামটা কি লিখেছে? নাম লিখেছে খসবুর। ও সুবহানাল্লাহ। হ্যাঁ আল্লাহু আকবার। সে কি বললেন, আজকাল কিছু কিছু লোক আছে আমাদের দেখে চোখে দেখতে পায় না, নাম রেখেছে নজর আলী। ও জীবনেও রোজা করে না, নাম রেখেছে রমজান। আমাদের দেখে একটা লোক আছে বুঝলেন, ও প্রতিদিন মোটামুটি 5 পেটি করে গাঁজা খায়, তার নাম হচ্ছে রমজান। জীবনে মসজিদ চিনে না। এরকম লোক আছে না নাই? কতক্ষণ? হ্যাঁ আল্লাহু আকবার। এলেন হ্যাঁ সাইরুল আল্লাহ রফিয়া রামানা সাইরুল গুছিল 1000 টাকা দেখো সাইরুল দানিল। আরো 2 কুড়ি আমি বান্দার কারণ, আল্লাহ তুমি দিও তুমি সুখের জীবন। আল্লাহুম্মা আমিন। আসুন তাড়াতাড়ি করে আসুন, 1000 কোটি টাকা। এবার একটা কথা আপনাদেরকে বলবো, হাফিজুল মন্ডল বাপ মায়ের নামে 1000 টাকা। হাফিজুল মন্ডল দেখো কোথায় বসেছিল, 1000 টাকা মা বাবার নামে দিল। আরো 2 কোটি। এ ভাই এই রুমাল পাঠিয়ে দেন, রুমাল পাঠিয়ে দেন। হ্যাঁ ব্যাগনি ঘুরছে ব্যাগনি। বুঝছে? এ বাবা আমি গজলটা বের বলি, বলবো গজলটা বলি, তাহলে একটা কথা আপনাদেরকে শুনতে হবে। আপনাদের কথা আমি শুনবেন, আমার কথা শুনবেন। 5 বস্তা করে 10টা লোক সিমেন্ট দেন। কি দিবেন না? 5 বস্তা করে 10টা মানুষ, আল্লাহর 10 জন বান্দা, নবীজির 10 জন সাহাবাকে আল্লাহ জান্নাতি বলে দুনিয়াতে ঘোষণা দিয়েছিলেন। সেই 10 জন সাহাবার উত্তরসূরি হয়ে আমরা 5 ব্যাগ করে সিমেন্ট দেবো ইনশাল্লাহ। কে কে দেবেন? হাত তোলেন, হাত তোলেন। পরে দিবেন, থেমে দিবেন, পেঁয়াজ উঠলে দিবেন, গম উঠলে দিবেন। কই কই মুলুক? আহা হা 7 মুলুক। আহা এই যে মুলুক সাহেব থামেন, 10টা লিলি। আল্লাহু আকবার। 5 বস্তা মুলুক শেখ একটা হইল। নাম্বার 2 হাত তোলেন, দেরি করবেন না। দেরি হয়ে গেলে আল্লাহর জান্নাতে যাও দেরি হয়ে যাবে। কি বাবা ঝট করে বলি, ঝট করে বলে দিই, আল্লাহর ঘরের নবীর ঘরের জন্যে 5 বস্তা করে সিমেন্ট। বাবা কি বলবো? মুখলেস 2000 টাকা। মুখলেস 2000, শেরফুল 2000, শেরফুল 2000, জানান 2000, জানাম 2000, না 1000, 1000, তাজিববার 1000, তাজিববার 1000, কেশমত শেখ বুসাডাঙ্গা বাড়ি আগে 500 দিয়েছে। কেশমত শেখ 1000 টাকা 500 টাকা আগে দিয়েছে, আবার 500 টাকা দিল। তার মানে কেশমত শেখ কোথা বাড়ি? বুচাডাঙ্গা বাড়ি। আল্লাহুম্মা আমিন। বুচাডাঙ্গা বা কোন দিকে? এইদিকে। আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করে নিও। আল্লাহ জানে মালে বরকত দাও। তোর গণাত তুজাম্মেল মাস্টার 1000 টাকা। তুজাম্মেল মাস্টার 1000 টাকা। মাশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। তুজাম্মেল মাস্টার দেখো মৌলানা তোমার এই বাড়ি 1000 টাকা দিল দেখো মতি তাড়াতাড়ি। আরো 2 কুড়ি আমি বান্দার কারণ, আল্লাহ তুমি দিও তাকে সুখের জীবন। আল্লাহর গোলাম কে আছো গো? মা খাদিজা তো কোমরা বললেন ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী আপনি বলুন আপনি 2 জন বিবি কোথায় পেলেন?
কোথা থেকে আপনার দুজন বিবি এলো গো নবী? আল্লাহর নবী বলেন, ও খাদিজা, কাল কিয়ামতের দিনে আমার আল্লাহ জান্নাতের ভিতরে আমার দুইজন বিবির সঙ্গে জান্নাত, তোমাকে দুইজন বিবি, আমার দুইজন বিবি, আমার সঙ্গে আল্লাহ জান্নাতে বিবাহ দেবে খাদিজা। কামারুল 500 টাকা পাবেন। হবে বক্তব্য হবে? হ্যাঁ, আল্লাহ আমিন। কামারুল দেখো মাওলা কোথায় বসেছিল, 500 টাকা আদায় না করে দিলে বা আমাকে টাকা দেবে না, যে বউটা হবে নাকি? উইল্লে হবে না। আপনার দুইজন বিবি কিভাবে, কোথা থেকে কিভাবে হবে? আল্লাহ নবী বলেন, ও খাদিজা, কাল কিয়ামতের দিন আমার আল্লাহ জান্নাতের ভিতরে আমার সঙ্গে দুইজন মহিলার বিবাহ দিবে। সেই মহিলা দুইজনকে তুমি জানো? বলে ইয়া রাসূলুল্লাহ, আমি তো জানি না। বলে 1 নম্বর বিবি হবেন যিনি, তার নাম হলো আসিয়া, ফেরাউনের বিবি। আসিয়ার সঙ্গে আমার আল্লাহ কাল কিয়ামতের দিন জান্নাতের ভিতরে বিবাহ দেবে গো খাদিজা। ও খাদিজা, ওই আসিয়া সম্পর্কে তোমাকে দুটো কথা বলি। মিশরের জমিনে খাদিজাকে শুনে নাও। আসিয়াকে কিন্তু গাজলুর রহমান শ্বশুর শাশুড়ির নামে 2000 টাকা। গাজলুর রহমান দেখো কোথায় বসেছিল, 2000 টাকা দেখো গাজলুর রহমান দিল। 1000 নগদ আর 1000 বাকি। আল্লাহ তুমি দিও তার নেকির পাল্লা ভারী। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। জিয়ারুল দেখো মাওলানা পাড়ায় বাড়ি, 1000 টাকা দিল দেখো অতি তাড়াতাড়ি। একটা মেয়ে দেখো মাওলা বেনামিতে ছিল, এ কোরআনের দাম দেখো নগদ পাঠালো। আরো দোয়া করি আমি বেনামির কারণ, আল্লাহ তুমি দিও তুমি সুখের জীবন। জহিরুদ্দিন ফোন পে 1000 টাকা দিতে। জহিরুদ্দিন জৈনুদ্দিন দেখো মাওলা কোথায় বসেছিল, ফোন পের মাধ্যমে 1000 টাকা দিল। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। আল্লাহ মুসলমান মা কায়সা শুনে নিন ভালো করে। মিশরের জমিনে সবাই ফেরাউনকে খোদা বলে বেঁধে নিয়েছিল। ফেরাউন ভয় দেখিয়ে বলেছিল, আমাকে খোদা বলো, আমাকে প্রভু বলে বেলে না। মিশরের জমিনে ফেরাউনকে ভয়ে ভীতিতে মুসলমানকে খোদা বলেছিল। কিন্তু তার বিবি আসিয়া বলেছিল, স্বামী গো, কিয়ামত হয়ে যাবে, আমি আপনাকে খোদা বলবো না। আমি আপনার স্বামী, আপনার বিবি, আপনি আমার স্বামী। ও স্বামী, আপনার সঙ্গে আমার যেটা করণীয়, আপনার খিদমত, আপনার আদর যত্ন করা আমার পরিজন। আপনি আমার স্বামী, আমি আপনার বিবি। কিন্তু স্বামী গো, আমি আপনাকে খোদা বলে মানতে পারবো না। ও স্বামী, আমি আপনাকে খোদা বলে মেনে নিতে পারবো না। আমি তাকেই খোদা বলবো যিনি ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, যিনি আসমানের মালিক, জমিনের মালিক, গোটা পৃথিবীর মালিক, কুল কায়নাতের মালিক, যিনি সূর্যের মালিক, চন্দ্রের মালিক, যিনি আসমানের মালিক, নক্ষত্রের মালিক। ও স্বামী, যিনি রাতকে দিন বানায়, যিনি দিনকে রাত বানায়, যিনি আপনাকে বানিয়েছেন, আমাকে বানিয়েছেন, যিনি আপনার নিঃশ্বাস আবার নিঃশ্বাস যিনি দিয়েছেন, যিনি আপনার চোখ, যিনি আপনার হাত, যিনি আপনার মুখ, যিনি আপনার জবান, আপনার শরীর যিনি বানিয়েছেন, আমি তাকে যেন আল্লাহ বলে খোদা বলে মেনে নিব না। ও আসিয়ার উপরে ফেরাউনের এমন অত্যাচার শুরু হয়ে গেল। জল্লাদকে বলল, জল্লাদ রে, ও জল্লাদ, একটা মেয়ে কোরআন শরীফের দাম দিয়েছে। একটা মেয়ে কোরআন শরীফের দাম 200 টাকা দিয়েছে। আল্লাহুম্মা আমিন। ফনামন্ডল 1000 টাকা বাপ মায়ের নামে। ফনামন্ডল মা বাপের নামে 1000 টাকা দাতা। আরেকটা হয়েছে
নজরুল বাপ মায়ের নামে 1000 টাকা। নজরুল 1000 টাকা। আল্লাহ রফিয়া দামান্না নজরুল। আপনারা বাবা 500 টাকা দিয়েছে, নাম বলা হয়নি তাই বলতে। এবার নারা বাবা দেখো মাগো আমার ছিল মাগো জননী গো 500 টাকা দিল। আর দোয়া করিয়া বন্যারা মায়ের কার আল্লাহ দিও মাকে তুমি সুখের জীবন। এ বাবা যারা এখনো খান নাই খেয়ে আসুন, খাবার যান, আস্তে আস্তে যান, অল্প অল্প করে যাবেন, একসঙ্গে গেলে মজলিসটা ভেঙে যাবে। আমি আর বক্তব্য দিচ্ছি না বাবা, বক্তা লিখেন। হুজুর আসছেন বলেন তো, হয়তো আসছেন। হ্যাঁ ও মুসলমান দরদি আল্লাহওয়ালা, আমি আপনাদের কাছে 2 বস্তা 1 বস্তা করে সিমেন্ট, এ বাবা 1 খানা করে ঘানি, 2 খানা করে ঘানি, মাদ্রাসার ছাত্রীরা খাবে, এখানে লিখে দাও। এ বাপ এ দেখেন আমি 1 টাকার ঘানি চাচ্ছি আপনাদের কাছে, 30 জন হবে না? আমি বক্তব্য দিচ্ছি ইনশাল্লাহ, অসুবিধা নেই। 1 টাকার ঘানি দেবেন 30 জন। মাঠে রায় নাই, কথা কন, রায় নাই। মুসলমান বেনামে ইউনুস 500 টাকা। বেনামি 500 টাকা। আমি আপনাদেরকে বলি বাবা রে ও ধরনি আলিয়া 1000 টাকা। আলিয়ার কাজা কতজন গেছিল, 2 জনে 500 করে 1000 টাকা দিল। আরো তুমি করি আমি বন্যার খারাও আল্লাহ তুমি দিও তুমি সুখের জীবন। মুসলমান হযরত মা এবার হুজুর নাকি আর বলবো না, আর পারবো না হুজুর, না না রফিকুল মালিতা 500 টাকা বাপ মায়ের নামে। কার ভরসায় আছো রে মন কিসের এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। আমার কিছু মায়ের দোয়া করা হয়নি, একটু দোয়া করে দেবেন। দেখেন দিনই কোথাও কবার বলতে গেল, বারবার বাধা পড়ে চার বলছি না, বুঝলেন থাক। কারো ভরসায় আছো রে মন কিসের এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। ও তোর গলা যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগিবে ভাটি, ওই যে ডাকিতেছি তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরি মেলা। ও তোর গলা যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগিবে ভাটি, ওই যে ডাকিতেছি তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরি মেলা। ও কারে তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙিবা লাঠি, ওই যে ডাকিতেছি তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় সহজন, খবর পেয়ে আসবে আত্মীয় সহজন, তোমার চারি পাশে বসে তারা করিবে কান্দ। ও তোমার সাজায়া দিবে মানের মাতো, সাজায়া দিবে মানের মাতো, কি সুন্দর পরিপাটি,
ওই যে ডাকিতেছি তোমায় কবরের মাটি, ওই যে ডাকিতেছি তোমায় কবরের মাটি। বাপ হায়াত বাকি তো মোলাকাত বাকি, আল্লাহ বাঁচিয়ে দিলে আবার হবে বাবা। হজরত এসেছেন আমার উস্তাদ, হজরতকে বসিয়ে রেখে আমি বায়ান করবো, এটা বেয়াদবি। কি বুঝলেন? এটা বেয়াদবি কিনা বলেন? জি, হজরত এসার সঙ্গে সঙ্গে আমার